মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে জ্বালানি সহ পণ্য আমদানিতে খরচ বাড়ছে দ্বিগুণের বেশি। এতে সরকার অর্থ সংকটে পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা সুদহার কমানো, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানান। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা চেয়ে ঘাটতি থাকা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সহ অন্যান্য পণ্যের দাম বাড়ায় বেড়েছে আমদানি ব্যয়, ফলে সরকারের ঋণের বোঝা বাড়ছে। এমন পরিস্থিতিতে আসছে নতুন অর্থ বছরের বাজেটে জ্বালানি সংকট নিরসন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা, সুদহার কমানো ও করের বোঝা না চাপানোর দাবি জানান ব্যবসায়ীরা। এসএমই খাত আমাদের এমপ্লয়মেন্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এসএমই গুলা যদি লিস্টিং এ আসে, তাদের জন্য আমরা একটি পলিসিগত সাপোর্ট চাচ্ছি। গভর্নমেন্টের যে বরোইংটা সেটা প্রাইভেট সেক্টর থেকে বেসিক্যালি ফ্রম দি ব্যাংকিং সেক্টর থেকে কম করা দরকার, যাতে করে ওই ফান্ডিং গুলি প্রাইভেট সেক্টর কাছে অ্যাভেলেবল হয়। সোমবার ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা এবং ভ্যাট ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিতের দাবি জানানো হয়। আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আমরা এমন কোনো বাজেট প্রণয়ন না করি যাতে কিনা আমাদের ইনফ্লেশন বাড়ে, মানুষের প্যানিক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ বিশেষ করে সাফার করে। আমাদের পণ্য উৎপাদন যদি বাড়াতে না পারি, রপ্তানি যদি বাড়াতে না পারি, তাহলে আমাদের ইকোনমি ওই ডোল ড্রামে থেকে যাবে এবং সেখানে আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাব। মধ্যপ্রাচ্য সংঘাতের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের তহবিল ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হয়েছে। যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। যে ক্রুড অয়েল আমরা কিনতাম 50, 55 বা $60, সেটা কিনতে হচ্ছে $116। সরকারের যে ম্যানুভারিং ক্যাপাবিলিটি, যে একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানুভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। এ সময় বাণিজ্যমন্ত্রী আশ্বাস দেন, সরকার চাপে থাকলেও নতুন বাজেটে ব্যবসায়ীদের উপর করের বোঝা চাপানো হবে না। আমরা আসলেই আমাদের প্রসেসগুলি সিম্পলিফাই করতে চাই। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।